রবিসের গ্রামে বউ এবং বাচ্চা আছে। সে কলকাতায় কাজ করে। আয়শা নামে এক মেয়ের সাথে তার প্রেম হয়, তবে সে জানে সত্যিকারের চ্যালেঞ্জ এখনো আসেনি। তার পূর্ববর্তী জীবন হঠাৎ কলকাতায় এসে তার পরীক্ষা করবে। তারপর কি হবে সব তো জানাজানি হয়ে যাবে। তারপর একটা বউ আর একটা বউয়ের সাথে কি আচরণ করবে, রবিস কি সামলাতে পারবে? রবিসের চোখে গ্রামের সব দৃশ্য ধীরে ধীরে মুছে যায়। ক্ষুদ্র ঘর, গ্রামের মাঠ, গরুর খামার সবই যেন শেষ দেখা হয় আজ সকালে। তার কাছে শুধু একটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটা কলকাতা। শহরের আলো, ভিড়, এই শহরই সে নিজের ভাগ্য তৈরি করবে। রবিসের হাতে কেবল ছোটখাটো ব্যাগ, তাতে কিছু জামা কাপড়, সঞ্চয় করা কিছু টাকা এবং নিজের স্বপ্ন। ট্রেনে চড়ার সময় সে ভাবছিল শহরে ঢুকে কেমন মানুষের সাথে তার পরিচয় হবে, কাজের চাপ কেমন হবে। তার মনের আশা ছিল কঠোর পরিশ্রম, ধৈর্য আর ধীরে ধীরে স্বপ্ন পূরণ করা। কলকাতায় স্টেশন থেকে নেমেই তার চোখে পড়ল বিশাল রাস্তাঘাট, হরেক রকম যানবাহন, মানুষের চাপ, চিৎকার, সবকিছুই নতুন। রবিসের মনে একটু ভয় এবং একটু উত্তেজনা জাগল। সে ভাবল এই শহরটা তাকে বদলে দেবে। রবিস প্রথমে শহরে এক সস্তা হোটেলে থাকত। সেখানে সে চাকরির জন্য কিছু কোম্পানিতে আবেদন শুরু করলো। কয়েকদিনের চেষ্টার পর ভাগ্যবান রবিসকে এক বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ দেয়। কোম্পানির বিল্ডিং এর প্রবেশের মুহূর্তে রবিসের মনে এক অদ্ভুত কল্পনা ভেসে আসে। এই লিফট, এই কনফারেন্স রুম, এই দারুণ অফিস, সবকিছু যেন স্বপ্নের মতো। সে জানে এখানেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। রবিসের প্রথম দিন অফিসে। বিশাল কাজের দরজা, সুসজ্জিত লবি এবং ব্যস্ত কর্মীরা, সবকিছুই তাকে ভয়ঙ্কর মনে হচ্ছিল। কিন্তু তার বুকে সাহস ছিল, তার মনের মধ্যে এক আগ্রহ জন্ম নিল। এখানেই আমার ভাগ্য বদলাতে হবে, সে নিজেকে বলল। প্রথমে তাকে পরিচয় করানো হলো সহকর্মীদের সাথে। অফিসের সংস্কৃতি, কাজের সময়সূচি, নিয়ম কানুন সবই নতুন। রবিস বুঝতে পারল শুধু কাজ শেখার নয়, মানুষের সঙ্গে মানিয়ে নেওয়া এই শহরে বাঁচার অন্যতম চাবিকাঠি। প্রথম সপ্তাহে সে নিজেকে প্রমাণ করার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু অফিসের চাপ, কাজের গতি এবং সহকর্মীদের চাপে সে প্রায় হাল ছাড়তে চাইছিল। সেই সময় দেখা হয় আয়েশার সাথে। আয়েশা ছিলেন কোম্পানির সিনিয়র ম্যানেজার। তার শান্ত স্বভাব, নিখুঁত পরিপাটি কাজ এবং দূর আত্মবিশ্বাস সবকিছুই রবিসকে মুগ্ধ করে। রবিস প্রথমে শুধু কাজের প্রসঙ্গে আয়েশার সঙ্গে কথা বলতো, কিন্তু ধীরে ধীরে ছোট আলাপ, চায়ের সময় সংলাপ এবং একে অপরের কাজ বোঝার প্রচেষ্টা তাদের মধ্যে বন্ধুত্ব সূচনা করে। রবিস অনুভব করল কাজের চাপের মাঝে আয়েশার উপস্থিতি তাকে শান্তি দিচ্ছে। একদিন নতুন প্রজেক্টের জন্য দুজনকে একসাথে রাখা হয়। প্রজেক্টের কাজ রাতভর চলল। অফিসের আলো, কম্পিউটারের স্ক্রিনের নীল আলো এবং একে অপরের পাশে বসে কাজ করার অনুভূতি, সব মিলিয়ে রবিসের হৃদয়ে এক অদ্ভুত টান সৃষ্টি হলো। সে বুঝতে পারল আয়েশা শুধু একজন সহকর্মী নয়, তার জীবনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে চলেছে। কিন্তু রবিস জানত এই অনুভূতি সহজ নয়। তার জীবন ইতিমধ্যেই জটিল। তার স্ত্রী ও সন্তান নিয়ে একটা পরিবার আছে। নতুন শহরে নতুন সম্পর্ক এবং পুরনো দায়িত্ব সবই একসাথে তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তবু শহরের জীবনের রোমান্স, নতুন মানুষ এবং আয়েশার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার মনে আনন্দের স্পন্দন জাগাচ্ছিল। এভাবেই রবিস নতুন শহরে, নতুন চাকরি এবং নতুন সম্পর্কের মধ্যে নিজেকে মেলে ধরল। তার মনে ধীরে ধীরে এক জিজ্ঞাসার জন্ম নিল, এই শহরে কে কিভাবে নিজেকে আবেগ এবং দায়িত্বের মধ্যে সমঝোতা করবে। রবিসের অফিসের দিনগুলো দ্রুত পেরিয়ে যাচ্ছিল। তার কাজের দক্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল আর আয়েশার সঙ্গে বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হচ্ছে। তারা শুধু প্রজেক্ট নিয়ে কথা বলতো না, কখনো কখনো চায়ের কাপে ব্যক্তিগত জীবনের ছোটখাটো গল্প, স্বপ্ন এবং দুঃখ ভাগ করে নিত। একদিন কোম্পানির একটি বড় প্রজেক্টে দুজনকে একসাথে কাজ করার সুযোগ দেওয়া হয়। প্রজেক্টটি ছিল কোম্পানির নতুন বাজারে প্রবেশের পরিকল্পনা। চাপ ছিল অনেক, সময় সীমিত এবং বিনিয়োগকারীদের আশার আলো ফোটানো। রশিদ প্রথমে আনন্দিত হলো, কিন্তু আয়েশার পাশে বসে কাজ করার সময় সে উপলব্ধি করল
এই চাপ এবং টানই তাদের শক্তিশালী করেছে। তারা রাতভর কাজ করলো, পরিকল্পনার জন্যে, উপস্থাপনার জন্য, প্রেজেন্টেশন তৈরি করলো। এক মুহূর্তে আয়েশা হালকা হেসে বলল, রবিশ, আমরা পারবই, শুধু শান্ত থাকো। আয়েশার কথাগুলো শুনে রবিশের মনকে স্বস্তি দিত। রাতের অন্ধকারে কম্পিউটারের নীল আলো এবং দুই মানুষের একান্ত মুহূর্ত সব মিলিয়ে তাদের মধ্যে একটি অদ্ভুত বন্ধুত্ব তৈরি হলো। রবিশ অনুভব করল শুধু কাজের জন্য নয়, আয়েশার জন্য এই শহরে এসেছে। কিন্তু তার মনে দ্বন্দ্ব সৃষ্টি হলো। শহরের এক কোণে নিজের পরবর্তী জীবন, স্ত্রী ও সন্তান সবকিছু ঘুমে আছে। সে জানতো এই সম্পর্ক গোপন রাখতে হবে, তবুও প্রতিটি মুহূর্ত আয়েশার উপস্থিতি তার হৃদয়কে শান্তি যোগাত। একদিন প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ সভা চলাকালীন আয়েশার হালকা হাসি এবং কাজের প্রতি তার নিখুঁত মনোযোগ রবিশকে এতটাই প্রভাবিত করল যে সে স্বপ্নেও ভাবল, যদি আয়েশা না থাকতো আমি হয়তো এতটা কামিয়াব হতে পারতাম না। রবিশ বুঝতে পারল প্রজেক্ট শুধু কাজ নয়, এটি তার জীবনের আবেগ এবং দ্বন্দ্বের মিশ্রণ। আয়েশার সঙ্গে তার সম্পর্ক, শহরের চাপ এবং ব্যক্তিগত জীবনের দায়িত্ব সব মিলিয়ে তাকে এমন এক রোমাঞ্চকরের মধ্যে ফেলেছে যা সে আগে কখনো অনুভব করেনি। রবিশ সিদ্ধান্ত নিল সে ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি সামলাবে। নিজের আবেগ, কাজের চাপ এবং দায়িত্ব সবকিছু মিলিয়ে একটি পথ খুঁজবে। এই পথ সহজ নয়, কিন্তু রবিশ জানত সাহস, ধৈর্য এবং আয়েশা পাশে থাকার অনুভূতি তাকে শক্তি দেবে। রবিশের জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছিল। আয়েশার সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে ঘন হয়, কিন্তু এর সঙ্গে এসেছে এক বিশাল মানসিক চাপ। শহরে নতুন জীবন, নতুন সম্পর্ক এবং পূর্ববর্তী পরিবার সবই তার মাথায় ঘুরছে। প্রজেক্টের কাজের মাঝে রশিদ এবং আয়েশা একে অপরের পাশে থাকত। একদিন সন্ধ্যায় তারা অফিসের ছাদে বসে চায়ের কাপ হাতে নিয়ে কথা বলছিল। আয়েশা হেসে বলল, রবিশ, তুমি এত চিন্তিত কেন? মাঝে মাঝে জীবনকে সহজভাবে দেখো। রবিশ জানত সহজ নয়, তার স্ত্রী ও সন্তান এখনো তার জীবনের অংশ, কিন্তু আয়েশার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার জীবনের আনন্দ দেয়। হেসে প্রতিটি কাজে সহযোগিতা করে, সব কিছুই প্রমাণ করে জীবনের সৌন্দর্য শুধু দায়িত্ব নয়, আবেগ ও সাহসের প্রয়োজন আছে। একদিন রবিশ অফিস থেকে বাড়ি ফেরার পথে এক অদ্ভুত আতঙ্ক অনুভব করল। তার মনে আছে যদি কেউ তার সম্পর্ক জানে, পূর্ববর্তী জীবনের দায়িত্ব কি ভেঙে যাবে। মনের মধ্যে এই দ্বন্দ্বই তাকে রাতভর জেগে থাকতে সাহায্য করে। অন্যদিকে আয়েশা অনুভব করছিল রবিশের ভিতরের দুশ্চিন্তা। সে ধীরে ধীরে রবিশকে বোঝাতে চেষ্টা করল, আমরা একে অপরের জন্য শক্তি, কিন্তু কখনো ভুলে যেও না জীবনের দায়িত্বও আমাদের পথ নির্দেশ করে। এই মুহূর্তগুলো তাদের সম্পর্ককে গোপনভাবে আরো গভীর করে তোলে। রবিশ লিখল, প্রেম শুধু আবেগ নয়, এটি হলো সহানুভূতি, বোঝাপড়া এবং সততা। যখন তুমি জানো প্রতিটি পদক্ষেপের প্রভাব জীবনের অন্যান্য অংশে কি হতে পারে। কিছুদিন পর প্রজেক্টের জন্য রাতভর অফিসে কাটানোর সময় রবিশ অনুভব করল এই চাপ, এই গোপন সম্পর্ক এবং আবেগের টান তার জীবনকে এক নতুন রং দিচ্ছে। সে বুঝতে পারল সাহস না থাকলে নিজের আবেগ এবং দায়িত্বর ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। রবিশের ভিতর এক ধরনের অদ্ভুত শক্তি তৈরি হলো, যা তাকে শহরের চাপ, প্রেমের উত্থান পতন এবং জীবনের দ্বন্দ্বে এগিয়ে নিয়ে যাবে। তবে সে এখনো জানে সত্যিকারের চ্যালেঞ্জ এখনো আসেনি। তার পূর্ববর্তী জীবন হঠাৎ কলকাতায় এসে তাকে পরীক্ষা করবে। বন্ধুরা, তার প্রথম বউ এসে যদি সব জানতে পারে যে আয়েশার সাথে তার প্রেম আছে, তারপর কি হবে, কি ঘটবে, সেটা জানার জন্য 2 নম্বর পার্ট দেখুন।